আজ ভোরে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ঠিক বীরভূমের দিকে প্রায় শ্রীনিকেতনে 8.8 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আমাদের সিউড়ির দিকে ছিল 11.2 ডিগ্রি এবং বহরমপুরের দিকে ঠিক মুর্শিদাবাদের দিকে 10.8 ডিগ্রি, কৃষ্ণনগরের দিকে 12 ডিগ্রি আশপাশে, যে মগরার দিকে 12 ডিগ্রি, সেটা বর্ধমানের দিকে 10.8। এছাড়া আমাদের আসানসোলের দিকে 9.9, পুরুলিয়ার দিকে 10 ডিগ্রি, বাঁকুড়ার দিকে 9.2 ডিগ্রি, সেটা ব্যারাকপুরের দিকে 11.4 ডিগ্রি, দমদমের দিকে 13.6 ডিগ্রি, এছাড়া বসিরহাটের দিকে 12 ডিগ্রি, সল্টলেকের দিকে 14.6 ডিগ্রি, কলকাতার দিকে 13.2 ডিগ্রি, এছাড়া ক্যানিংয়ের দিকে 11.4 ডিগ্রি আশপাশে, ডায়মন্ড হারবার দিকে 13 ডিগ্রি, কাকদ্বীপের দিকে 11.5 ডিগ্রি, এছাড়া কোন্টাইয়ের দিকে 11.5 ডিগ্রি, হলদিয়ার দিকে 12.9 ডিগ্রি, উলুবেড়িয়ার দিকে 10 ডিগ্রি আশপাশে এবং দীঘার দিকে প্রায় 11.2 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও আমাদের খড়গপুর দিকে 11.8 ডিগ্রি সেলসিয়াস, এইদিকে আমাদের ঝাড়গ্রামের দিকে 9.8 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও আমাদের উত্তরবঙ্গে ঠিক মালদার দিকে আজ ভোরবেলা দিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ঠিক মালদার দিকে 12.5 ডিগ্রি, দক্ষিণ দিনাজপুর দিকে 10.2 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও আমাদের উত্তর দিনাজপুর দিকে 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও আমাদের দার্জিলিংয়ের উত্তর ভাগে প্রায় 3 ডিগ্রি এবং দক্ষিণ ভাগের দিকে 4 ডিগ্রি। এছাড়াও আমাদের কালিম্পংয়ের উত্তর ভাগের দিকে 8.8 ডিগ্রি এবং কালিম্পংয়ের দিকে দক্ষিণ ভাগের দিকে ছিল প্রায় 11 ডিগ্রি আশপাশে। এছাড়াও জলপাইগুড়ির দিকে 9.5 ডিগ্রি, আলিপুরদুয়ার দিকে 11 ডিগ্রি এবং কোচবিহারের দিকে প্রায় 9.6 ডিগ্রি তাপমাত্রা ছিল। আইএমডি থেকে জানাচ্ছে যে আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের উত্তরবঙ্গের 2 জেলায় ঘন কুয়াশা পড়তে পারে, ঠিক আমাদের উত্তর দিনাজপুর এবং কোচবিহার দিকে। এছাড়াও 16 থেকে 17 তারিখের মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, এইদিকে বীরভূম এবং 2 বর্ধমানের দিকে ঘন কুয়াশা পড়বে এবং 16 থেকে 17 তারিখের মধ্যে আমাদের উত্তরবঙ্গের 2 দিনাজপুর, এদিকে মালদা, দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার দিকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও 17 থেকে 18 তারিখের মধ্যে আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, 2 দিনাজপুর এবং মালদা দিকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়াও 17 থেকে 18 তারিখের মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠিক মুর্শিদাবাদ, 2 বর্ধমান, বীরভূম, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, এছাড়াও হুগলির দিকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়াও 18 থেকে 19 তারিখের মধ্যে আমাদের উত্তরবঙ্গে ঠিক জলপাইগুড়ি, এদিকে আমাদের কোচবিহার, এছাড়াও দার্জিলিং এবং উত্তর দিনাজপুর দিকে ঘন কুয়াশা পড়বে। এছাড়াও 18 থেকে 19 তারিখের মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া এবং 2 বর্ধমানের দিকে, এছাড়াও আমাদের বীরভূমের দিকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। হ্যালো বন্ধুরা, আজকে 15ই জানুয়ারি এবং আজ ভোরবেলা দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ছিল বীরভূমের দিকে প্রায় 8 ডিগ্রি আশপাশে এবং কলকাতার দিকে 13.2 ডিগ্রি সেলসিয়াস এবং আগামী 72 ঘন্টার মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের শীতের আমেজটা ভালোই থাকার সম্ভাবনা রয়েছে। তবে 72 ঘন্টা পর থেকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের তাপমাত্রা বৃদ্ধির কথা জানিয়েছে আমাদের আইনবিদ থেকে। আমাদের রাতের তাপমাত্রা পরবর্তী 3 দিন ঠিক আমাদের 18 তারিখ থেকে ঠিক আমাদের 22 তারিখের মধ্যে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত রাতের তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এবার শীতটা একটু কমতে চলেছে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের উত্তরবঙ্গের 2 জেলায় ঘন আকারে কুয়াশা পড়তে পারে, ঠিক আছে, উত্তর দিনাজপুর এবং কোচবিহার দিকে। এবং আগামী 24 ঘন্টার মধ্যে ছত্তিশগড়, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পাঞ্জাব এবং রাজস্থানের দিকে মানে প্রচণ্ড আকারে ঠান্ডা পড়তে পারে, মানে শৈত্যপ্রবাহ চলবে। এছাড়াও উত্তরাখণ্ডের দিকে, এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে দিনের বেলা প্রচণ্ড আকারে ঠান্ডা থাকতে পারে এবং পশ্চিম উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চলে। এবং আগামী 24 ঘন্টার মধ্যে ঠিক আমাদের প্রচণ্ড আকারে ঠান্ডা থাকবে দিনের বেলা, ঠিক আমাদের হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং পাঞ্জাবের বেশ কিছু অঞ্চলে। এবং আগামী 24 ঘন্টার মধ্যে স্থলভাগে তুষারপাতের সম্ভাবনা রয়েছে উত্তরাখণ্ডের দিকে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে ঘন থেকে অতি ঘন কুয়াশা পড়তে পারে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, এছাড়াও উত্তরাখণ্ডের বেশ কিছু অঞ্চলে। এবং আগামী 24 ঘন্টার মধ্যে আসাম, মেঘালয়, বিহার, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগিট, বালুচিস্তান, মুজাফরবাদ, এদিকে আমাদের উত্তরবঙ্গ, এছাড়া সিকিমের দিকে, এছাড়া পশ্চিম রাজস্থানের বেশ কিছু অঞ্চলে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের ঠিক দক্ষিণ পূর্ব আরব সাগরের উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে ঠিক আমার লাক্ষাদ্বীপ উপকূল বরাবর এবং কেরালা উপকূল বরাবর। এবং আগামী 19 জানুয়ারির দিকে নতুন করে একটি পশ্চিম ঝঞ্ঝা ঠিক আমাদের পশ্চিম হিমালয়ের দিকে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এবং ভারতবর্ষের উপর একটি ট্রপোস্ফিয়ার লেভেলে একটি পশ্চিম ঝঞ্ঝা প্রবেশ করে রয়েছে। আমাদের দক্ষিণ ভারতের দিক ঠিক আমাদের তামিলনাড়ু, পুদুচেরি, করাইকাল এবং কেরালার দিকে চেয়ে আমাদের উত্তর পূর্বে মৌসুমি বায়ুর ফলে বৃষ্টিপাতটি হচ্ছিল। আগামী 48 ঘন্টার মধ্যে বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের ইসিএমডব্লিউ মডেলে দেখা যাচ্ছে যে ভোর 4টা থেকে 5টার মধ্যে কেরালার দিকে এবং লাক্ষাদ্বীপের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আন্দামানের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। তবে ঠিক আমাদের শুক্রবার দুপুর 1টা থেকে 2টার মধ্যে আমাদের মাদুরার দিকে আংশিক মেঘলা থাকবে, খুব হালকা আকারে বৃষ্টিপাত হতে পারে তামিলনাড়ু এবং লাক্ষাদ্বীপের বেশ কিছু অঞ্চলে। এছাড়াও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও 17 তারিখের দিকে আমাদের কেরালার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। 18 তারিখের দিকেও আমাদের কেরালা এবং লাক্ষাদ্বীপের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। এছাড়াও আমাদের 18 তারিখ থেকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করে দেবে এবং দমকা ছড়া বইতে হবে 30 থেকে 40 কিলোমিটার গতিতে। এছাড়াও আমাদের 19 তারিখের দিকেও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী এবং 20 তারিখের দিকেও আন্দামানের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
কাল ভোর 4টা থেকে 5টার মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ঠিক কলকাতার দিকে 13 ডিগ্রি আশপাশে, এবং পশ্চিমের জেলাগুলিতে বাঁকুড়ার দিকে 9, পুরুলিয়ার দিকে 9, আসানসোলের দিকে 11, বোলপুরের দিকে 9, এবং বর্ধমানের দিকে 10 ডিগ্রি, হুগলির দিকে প্রায় 12 ডিগ্রি আশপাশে, এছাড়াও নদীয়ার দিকে প্রায় 11 থেকে 12 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। এছাড়া উপকূল লাগোয়া অঞ্চলগুলো ঠিক আমার দীঘার দিকে 13 ডিগ্রি আশপাশে, এবং ডায়মন্ড হারবার দিকে প্রায় 11 থেকে 12 ডিগ্রি, এছাড়া হলদিয়ার দিকে 12 ডিগ্রি, কাকদ্বীপের দিকে 13 ডিগ্রি, উলুবেড়ের দিকে 11, এবং কোলাঘাটের দিকে 11 ডিগ্রি, এছাড়া বালিচকের দিকে 11 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের কালকে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে ঠিক প্রায় দুপুর 1টা থেকে 2টোর মধ্যে কলকাতার দিকে 25 ডিগ্রি আশপাশে, পশ্চিমের জেলাগুলিতে প্রায় দুর্গাপুরের দিকে 25, ধানবাদের দিকে 24, জামশেদপুরের দিকে 24, এই জায়গায় খড়গপুরের দিকে 24, এবং কৃষ্ণনগর দিকে 23 থেকে 24 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। এবং কালকে সর্বোচ্চ তাপমাত্রা ঠিক আমাদের উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গের ঠিক আমার পুরুলিয়ার দিকে 22 ডিগ্রি আশপাশে, এছাড়া মালদার দিকে 23 ডিগ্রি, উত্তর দিনাজপুরের দিকে 22 থেকে 23, দক্ষিণ দিনাজপুরের দিকে প্রায় 23 ডিগ্রি তাপমাত্রা উঠতে পারে কালকে সর্বোচ্চ তাপমাত্রা। এবং উত্তরবঙ্গে কালকে গ্যাংটকের দিকে থাকতে পারে সর্বোচ্চ তাপমাত্রা 16 ডিগ্রি আশপাশে, শিলিগুড়ির দিকে 24, আলিপুরদুয়ার দিকে 23 ডিগ্রি, জলপাইগুড়ি এবং কোচবিহার দিকে থাকতে পারে প্রায় 22 থেকে 23 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের 17 তারিখ ঠিক ভোর 4টা থেকে 5টার মধ্যে আমাদের গাঙ্গের দক্ষিণের তাপমাত্রা একটু হলেও বৃদ্ধি পেতে পারে। পশ্চিমের জেলাগুলিতে 1 ডিগ্রি বৃদ্ধি পেয়ে প্রায় 10 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে, এবং কলকাতার দিকে 13 থেকে 14, এবং আমাদের 19 তারিখ থেকে আমাদের গাঙ্গের দক্ষিণের তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাবে। ঠিক আমাদের 19 তারিখে ভোরবেলার দিকে কলকাতার দিকে তাপমাত্রা থাকতে পারে 15 থেকে 16 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার, এবং দক্ষিণ ভারতের দিকে খুব হালকা আকারে বজ্রগর্ভ মেঘ উঠতে দেখা যাচ্ছে। ঠিক বেঙ্গালুরু এবং মাদুরাইয়ের দিকে রাতের দিকে খুব হালকা আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের শ্রীলঙ্কার দক্ষিণ ভাগের দিকে বজ্রগর্ভ মেঘ দেখা যাচ্ছে, রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হ্যালো বন্ধুরা, আজকে 15 জানুয়ারি এবং আমাদের আইএমডি থেকে নিয়ে বুলেটিনটি প্রকাশ করেছে বিকেল 4:37। তাতে বলা হয়েছে ঠিক আমাদের দক্ষিণ ভারতের যে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল এবং কেরালার দিকে ঠিক আমাদের উত্তর পূর্ব মৌসুমী বায়ুর ফলে যে বৃষ্টিপাতটি হচ্ছে, এবং আগামী 48 ঘন্টার মধ্যে বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের ঠিক লাক্ষাদ্বীপের দিকে ঠিক আমাদের দক্ষিণ পূর্ব আরব সাগর উপরে ঠিক ঘূর্ণাবর্ত রয়েছে ঠিক আমার কেরালা উপকূল বরাবর। এছাড়াও আমাদের ঠিক 19 জানুয়ারির দিকে একটি নতুন করে পশ্চিমের ঝঞ্ঝা ঠিক পশ্চিম হিমালয়ের দিকে প্রবেশ করতে পারে, এবং আমাদের ভারতবর্ষে ঠিক ট্রপোস্ফিয়ার লেভেলে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করে রয়েছে। এবং আগামী 24 ঘন্টার মধ্যে শৈত্যপ্রবাহ চলবে দীঘা, ছত্তিশগড়, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পাঞ্জাব, রাজস্থান, এছাড়াও আমাদের উত্তরাখণ্ডের দিকে। এবং আগামী 24 ঘন্টার মধ্যে মানে ঠিক দিনের বেলা প্রচণ্ড আকারে ঠান্ডা থাকতে পারে ওয়েস্ট উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চলে, এবং আগামী 24 ঘন্টার মধ্যে প্রচণ্ড আকারে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে ঠিক দিনের বেলাতে ঠিক আমাদের হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, এছাড়া পাঞ্জাবের বেশ কিছু অঞ্চলে। এবং আগামী 24 ঘন্টার মধ্যে স্থলভাগে তুষারপাতের সম্ভাবনা রয়েছে উত্তরাখণ্ডের দিকে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে আসাম, মেঘালয়, বিহার, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির, বালস্তান, মুজাফরবাদ, উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চল, এছাড়াও সিকিম এবং ওয়েস্ট রাজস্থানের দিকে ঘন কুয়াশা পড়বে। এবং আগামী 24 ঘন্টার মধ্যে ঘন থেকে অতি ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাব, এছাড়া আমাদের উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চল, এছাড়া আমাদের উত্তরাখণ্ডের দিকে। এবং আমাদের 16 জানুয়ারির দিকে শৈত্যপ্রবাহ চলতে পারে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, উড়িষ্যা, পাঞ্জাব এবং আমাদের উত্তরাখণ্ডের দিকে। এবং ঠিক 16 তারিখের দিকে দিনের বেলা প্রচণ্ড আকারে ঠান্ডা থাকবে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং পাঞ্জাবের বেশ কিছু অঞ্চলে। এবং 16 তারিখের দিকে স্থলভাগে তুষারপাতের সম্ভাবনা রয়েছে উত্তরাখণ্ডের দিকে। এবং 16 তারিখের দিকে ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে আসাম, মেঘালয়, বিহার, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির, বালস্তান, মুজাফরবাদ এবং ওয়েস্ট বেঙ্গল, এছাড়াও সিকিমের দিকে। এছাড়াও 16 তারিখের দিকে ঘন থেকে অতি ঘন কুয়াশা পড়বে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাব, এছাড়াও আমাদের উত্তরপ্রদেশ এবং আমাদের উত্তরাখণ্ডের দিকে। এছাড়াও আমাদের 17 জানুয়ারির দিকে ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে আসাম, মেঘালয়, বিহার, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাব, উত্তরাখণ্ড এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমের দিকে। এছাড়াও 17 তারিখের দিকে ঘন থেকে অতি ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে আমাদের উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চলে। এছাড়াও 18 তারিখের দিকেও ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে বিহার, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাব, উত্তরাখণ্ড, ওয়েস্ট বেঙ্গল, এছাড়াও সিকিম, এছাড়াও ওয়েস্ট উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চল। এবং 18 তারিখের দিকে অতি ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে ইস্ট উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চল। এবং 19 তারিখের দিকেও ঘন কুয়াশা পড়বে ইস্ট উত্তরপ্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং পাঞ্জাব, এছাড়াও উত্তরাখণ্ডের বেশ কিছু অঞ্চলে। এছাড়াও 20 তারিখের দিকেও ঘন কুয়াশা পড়তে পারে ঠিক আমাদের হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং পাঞ্জাবের বেশ কিছু অঞ্চলে। এছাড়াও আমাদের 21 তারিখের দিকেও ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং পাঞ্জাবের বেশ কিছু অঞ্চলে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে অরুণাচল প্রদেশের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, এবং আসাম, মেঘালয়ের দিকেও আগামী 24 ঘন্টার মধ্যে হালকা আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে খুব হালকা আকারে বৃষ্টিপাত হবে আগামী 24 ঘন্টার মধ্যে। এছাড়াও আমাদের 18, 19, 20 তারিখের দিকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমাদের ওয়েস্ট উত্তরপ্রদেশের দিকেও ঠিক আমাদের
18 তারিখ, 19 তারিখ এবং 21 তারিখের দিকে খুব হালকা আকারে বৃষ্টিপাত হবে। এছাড়া উত্তরাখণ্ডের দিকে 16 থেকে প্রায় 21 তারিখের মধ্যে খুব হালকা আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বন্ধুরা এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।